নমস্কার, আমি শ্রাবণী। আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, হাসিতে খুশিতে আছো, আনন্দে আছো। সকলে ভালো থাকো, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকে বিষয় দিয়েছে আমাদের দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত। তো সকলেই চেনেন ওনাকে এবং সবসময় জানেন যে উনি সর্বদা সবাইকে কজ অ্যান্ড এফেক্ট শিখিয়ে চলেছেন, কিন্তু মাঝে মধ্যে উনি বেশ মজার বিষয় দেন যাতে আমাদের মনটা একটু হালকা থাকে। তো আজকে উনি কিছু শব্দ দিয়েছেন, সেগুলো মানে উল্টে বলতে হবে আর কি। মানে আমি যা নই সেটা বলতে হবে। তো আমি কোথায় থাকি? আমি ব্যাঙ্গালোরে থাকি। আমার নাম সে তো আমি জানি। আমি ভালোবাসি হলো কিছুই ভালোবাসি না। আমি বাজারে গেলে কি কিনি? আমি বাজারে তো যাই না, কিনবো কি? আমি কি পোশাক ভালোবাসি? কি বলবো, প্যান্ট শার্ট। আর হচ্ছে আমি ভালোবাসি ঝগড়া ঝামেলা, এই ধরনের জিনিস ভালোবাসি। এগুলো হচ্ছে উল্টে পাল্টে বললাম, যাই হোক, জানি না। আর যেটা আসল বিষয় সেটা হচ্ছে উপরহস্ত। উপরহস্ত বলতে আমরা মানুষজনকে দিয়েই বুঝি যে যার হাত সবসময় মানুষকে দিতেই থাকে, কখনো হাত পাতে না আর কি। উপরহস্ত সবসময় উপর করা হাতটা। তো এ ধরনের অনেক মানুষ আমি দেখেছি। সত্যি কথা বলতে কি, এরা উপরহস্ত ঠিক কথা, কিন্তু জানি না ঈশ্বর এদের পরীক্ষা নেন কিনা। কেননা আমি যে কটা মানুষকে দেখেছি তাদের আর্থিক কিন্তু সচ্ছলতা নয়, কিন্তু তারা সবসময় মানুষকে দিতেই থাকে। এই হচ্ছে ব্যাপার। মানে এমনি এমনিই দিচ্ছে, মানে কোনো কিছু প্রয়োজনে বা কিছু তাগিদে তা না। এরম আমি এরম একদম আমার খুব কাছের একজন মানুষ আছে যাকে আমি চিনি। তার রোজগার কিন্তু সেমন না, খুব একটা বেশি না, মানে মোটামুটি কোনোভাবে সে তার সংসারটা চালায়। কিন্তু সে একটা যদি বাচ্চাকে দেখে, সঙ্গে সঙ্গে তার যা ইনকাম, হয়তো কিছু পয়সা আছে, সেখান থেকে সে তাকে আমি সঙ্গে সঙ্গে একটা চকলেট কিনে দিয়ে দেবে। হয়তো সেই মুহূর্তে অল্প কিছু তার কাছে আছে, সেটা থেকে সে সঙ্গে সঙ্গে মানে যে কেউ কেউ যদি আসে, হয়তো বয়স্ক মানুষ তার পাশে দাঁড়িয়ে আছে, তাকে সঙ্গে সঙ্গে একটা সিগারেট কিনে দিয়ে দেবে। এরকম টাইপের মানুষ। কিন্তু এই নিয়ে তার সংসারে কিন্তু অনেক অভাব অভিযোগ বা মাঝে মাঝে অশান্তিও হয়। এরকম আমি আমি আমার খুব জানা আর কি লোক। তো যাই হোক, এটা এটা আমি মানে এটা আজকে বিষয় হয়ে এসছে, তাই না হলে আমি তাকে বলি যে এরকম হওয়া উচিত না। নিজের ইনকাম বুঝে চলা উচিত। যে যে তোমার পরিবার আছে যারা, তাদের দায়িত্ব তো তোমার উপরেই বর্তায়। তো তাহলে তুমি সবসময় এইভাবে যদি করতে থাকো তাহলে তো তোমার সংসারে অশান্তি হবে। এবার এই যে বাড়ির মানুষ একটা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সেখানেও তাহলে তোমার খারাপ হচ্ছে, তাই না? তারা পাচ্ছে না, অথচ তুমি হাতে পয়সা পেলেই তুমি মানুষকে দিয়ে ফেলছো কিছু। এটা তো ঠিক না, এরকম আর কি। তখন এটা বলতাম। তা আজকে এই বিষয়টা পেয়ে তার জন্য আমার খুব ভালো লাগলো যে এটা উপরহস্ত। সত্যি এরকম অনেক মানুষ আছে, আমি দেখেছি। আমার আমি যার কথা বললাম সে ছাড়াও আমার মেজো পিসিমাকে দেখতাম। মেজো পিসিমা এখন আর নেই, মারা গেছেন। তবু আমি, এটা তো নিন্দা না, এটা ভালোই তিনি করে গেছেন। তো পিসিমশাইয়ের যে অনেক মানে সচ্ছল অবস্থা বিশাল তা না, মানে যা ইনকাম করতো তার নিজেরই এক গাদা ছেলে মেয়ে। এক গাদা বলবো না তো কি বলবো, মানে আজকালকার দিনে এক গাদাই বলবে মানুষ। মানে তিনটে তিনটে ছেলে আর চারটে মেয়ে। তাহলে চারটে তিনটে সাতটা, এতগুলো ছেলে মেয়েকে নিয়ে তাদের পড়াশোনার খরচ, এই খরচ। তখন আমরা অনেক ছোট, তখন পিসিমাকে দেখতাম যত দাদাদের বন্ধু বান্ধব, মানে সবার জন্য রুটি আছে, কেউ না খেয়ে যাবে না, এরকম একটা। যদি কেউ ঢুকে পড়লো তো তার বাড়িতে অন্তত রুটি বাঁধা খাবে, মানে এরকম পিসিমাকে দেখতাম। মানে কিন্তু সব সময় সর্বদা, মানে সদা সর্বদা হাসি মুখ, এমন মানুষ। যাই হোক, সেভাবে কষ্ট পাইনি এমনি। সত্যি আমি এটা ভাবি যে ঈশ্বর এই ক্ষমতা নিশ্চয়ই দিয়ে রাখেন, যে না হলে নিজের নেই অথচ কি করে দিচ্ছে তাহলে মানুষকে। হ্যাঁ, সদা সর্বদা মানে মানুষকে দিতেই থাকতো। আমি দেখেছি পিসিমা, আমি বলি আমার যেখানে শ্যামনগরে থাকতাম, মেজো পিসিমার বাড়ি ওখানেই ছিল। তো ঠাকুমাকে যতটা না পেয়েছিলাম, মেজো পিসিমাকে ততটা পেয়েছিলাম।
তো মেজি পিসিমাকে ওই রকম দেখতাম। যত দাদা দিদিদের বন্ধু বান্ধব হয়তো কেউ এসে বসলো, সকালবেলা এক গুচ্ছ রুটি হবে, এই বড় একটা জামবাটি, তার মধ্যে উঁচু হয়ে আছে রুটি, আবার রাত্রিবেলা অত, হ্যাঁ, দিয়ে কিন্তু ওই যে কেউ না খেয়ে যাবে না, একটা দুটো সকলেই খাচ্ছে, এরকম আমরা দেখতাম। তখন অত বুঝতাম না। এখন মনে মনে ভাবি যে সত্যি পিসিমশাইয়ের একার ইনকামে অতজন মানুষের পেট চালানো। হ্যাঁ, আমি যখন তখন ছোট, তখন শুধু বড়দার বিয়ে হয়েছে, বড়দা বড় বৌদি তার একটা বাচ্চা, মানে বড়দার যে মেয়ে তার থেকে আমি 2 বছরের বড়, এরকম। মানে পিসিমা মেয়েরা মানে পিসিমার যে ছোট মেয়ে সেও আমার থেকে বড় বয়সে। তাদের পড়াশোনা সমস্ত কিছু চালাতে হতো তখন। এখন সেটা ভাবি যে পিসিমা কিভাবে তখন করতো সমস্ত কিছু। এখন ভাবি যে হয়তো ঈশ্বর সেভাবেই আলাদা কোনো ক্ষমতা দিয়ে রেখেছিলেন। এরকম মানুষ আমি আরো অনেক দেখেছি। হ্যাঁ, মানে নিজের নেই অথচ দিতে কিন্তু কৃপণতা নেই। কাউকে যে কিছু দেব, এবার শুধুই যে আর্থিক দেব, আর্থিক সাহায্য, সে হয়তো টাকা পয়সা সেভাবে কাউকে দিতে পারেনি, কিন্তু অন্তর থেকে তার ভালোবাসা, ওই যে হাতে গড়া রুটি মানুষকে খাওয়াতো, এটা তো দেয়াই বলে, উপর হস্তে বলে, নিজের সংসারের জন্য বাঁচিয়ে দাও, এরকম একটা ব্যাপার। কিন্তু আজকালকার দিনে না, এটা চলবে না। আজকাল জিনিসের যা দাম, আর সব থেকে বড় কথা, আজকাল উপরহস্ত হতে গেলেও একটু ভাবনা চিন্তা করতে হয়। একমাত্র উপরহস্ত তুমি তখনই হতে পারবে যে তোমার নিজের সংসারের পরিপাটি গুছিয়ে তারপরেও তোমার কাছে অনেক এক্সট্রা আছে, তখন তুমি সেখান থেকে উপরহস্ত। অবশ্যই আমরা উপরহস্ত বলো কি, সবসময় যে দিচ্ছে, আমরা তো সবসময় দিচ্ছি না, কাজেই আমরা উপরহস্ত না। আমরা বুঝে যে ঠিক আছে এটা দিলে আমার কোনো ক্ষতি হবে না, আমরা এই বুঝে হয়তো মানুষকে সামান্য কিছু দিলাম, সেটা দেওয়ার মতন বলা যায় না। কিন্তু এই না যে আমরা সব সময় সবাইকে দিয়ে চলেছি। আজকালকার দিনে দিতে গেলেও ভাবনা চিন্তা করেই দিতে হয়। সত্যি কথা বলতে কি, আমি যদি ভাবি যে আমি ওকে দেবো, তাকে দেবো, ওকে দেবো, তাহলে কি আমার সন্তানরা বঞ্চিত হয়। কাজেই আমাকে নিজেদের সন্তানের কথাও ভাবতে হবে যে আমাকে এমনভাবে চলতে হবে যাতে আমার সন্তানরা বঞ্চিত না হয়, তাদের জন্যও থাকে, তারপরে যা আমার কাছে থাকবে সেটা আমি মানুষকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো। সেটাকে আমার মনে হয় না উপরহস্ত বলে। তো উপরহস্ত তারাই যারা 24 ঘন্টাই মানুষকে, মানে নিজের যা আছে না আছে চোখ কান দেবে না, তারা সবসময় দিয়েই চলেছে, এটাই হচ্ছে ব্যাপার। তো উপরহস্ত নিয়ে এরকমই বললাম। আর আমি প্রথমে যার কথা বললাম, সে এমনও হয়, আমি তাকে সবসময় দেখি, সে আমার খুব কাছের, তাকে সবসময় দেখি এমনও থাকে তার কাছে হয়তো কিছুই নেই, পুরোই তার পকেট ফাঁকা থাকে। তখন আমারও খুব খারাপ লাগে, তখন আমি রেগে যাই। আমি বলি এরকম যে এটা তো তোমার ঠিক না, নিজের কাছে কিচ্ছু না রেখে সকলকে সবসময় দান ছত্র খোলা কিন্তু ঠিক না। তো আমার মনে হয় বাস্তবে এটাই, যে উপরহস্ত হওয়ার আগে কিন্তু একটু হলেও ভাবনা চিন্তা করে নেওয়া দরকার যে কতটা আমি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, শুধুই নিজের কথা না, নিজের পরিবার পরিজনকেও তো দেখতে হবে, সেইটা দেখে আমি তারপরে মানুষকে দেব। এটা হচ্ছে ব্যাপার। তো এটাই ছিল আজকের আমার বলার। জানি না কতটা ঠিক বললাম বা ভুল বললাম। তো দিদিভাই, তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। চললাম আজকে পর্যন্তই।